আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি দিয়ে চিকেন কোরমা এই রেসিপিটি শেয়ার করছি। এই চিকেন কোরমাটা কিন্তু পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। এই চিকেন কোরমাটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। চলুন তাহলে চিকেন কোরমাটা তৈরি করি। এখানে নিয়ে নিয়েছি 2টি দেশি মুরগি। মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির পিসগুলোকে একটু বড় বড় করেছি। এই যে এরকমভাবে করেছি, আপনারা ইচ্ছে করলে আরও ছোট করে কেটে নিতে পারেন। এবার এগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ পোস্ত দানা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ জায়ফল এবং 1/2 চা চামচ পরিমাণ জয়িত্রী বাটা। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এখানে যে টক দইটা নিয়ে নিলাম সেটা কিন্তু পানি ঝরানো ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের প্রত্যেকটা অংশে মশলাগুলো লাগে। এই তো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফেরত আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা কিন্তু নরম করব না, এটা বেরেস্তা টাইপ করব। অর্ধেকটা পেঁয়াজের কুচি বেরেস্তা হিসেবে ব্যবহার করব আর বাকি অর্ধেকটা চিকেনে দিব। এই যে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। অর্ধেকটা তুলে নিব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম। বাকিটা এই প্যানের মধ্যেই থাকলো, এটাকে আমি রান্নার সময় ব্যবহার করব। তারপর এখানে দিয়ে দিলাম 3টি দারুচিনি, 2টা তেজপাতা আর 3-4টা এলাচ। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। এই তো চিকেনটা দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেনটা থেকে কি পরিমাণ পানি উঠে এসেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এমনি করে চিকেনটাকে প্রায় 5-7 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমার কষানোটা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই চিকেন কোরমাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খুব বেশি সময়ও লাগে না। আপনার 30 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই কোরমাটা করার সময় অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর ফ্লেভারটা ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
আসলে চিকেন কোরমাটা কিন্তু আমরা এক একজন এক এক রকমভাবে তৈরি করি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই চিকেনের কোরমার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। চিনিটা দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চিকেন কোরমাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি এটা আপনাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেশি মুরগি দিয়ে চিকেন কোরমাটা তৈরি করা হয়ে গেল। এই যে দেখুন এটা লুকটা কেমন এসেছে। আমি এর উপর ডেকোরেশন করার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। ও যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার এই চিকেন কোরমা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।